যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের, বলেন না সুবহানাল্লাহ। আমি, আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সবকিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে, গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কয়টা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু সার দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ নো। সে ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি মায়ে ভুয়া তো আইনা হয়তো লাগবে না। না আজাইরা কোনো কাম নাই, দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আরেকটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি। আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যেই চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে। লরি সরি অদত এ সিডেঙ্গে নাই ফানলার তো সিডেঙ্গে থাইলে আওয়াজে বিলে সড়ক হয়তো মেজাইন না গোস্ত হয় না, আওয়াজ না নাই বেখানা বড় হবো তো। লরি সরি অদত। প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে
ফিরে আসবেই। তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো, জাতের ছেলে মেয়ে কালো ভালো, অর্থাৎ কি রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে বলেন না। এই কথায় কারো কোনো দ্বিমত? যে যেখানেই দৌড়াক, ঘুড়ি যত দিকেই দৌড়াক, বাতাসের তালে নাড়া যার হাতে টানতে যখন থাকবে, ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘুড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে ওই কি জানে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন, ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গার থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে, আসলো সে জায়গায়, ড্রোন উঠলো যেখান থেকে, আসলো বলেন না, আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসতেই হয়, এটাই বাস্তবতা, এটাই সত্য, মানি কিংবা না মানি এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরব কোথায়, আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়, প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে, আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিড়ে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল, এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। তাহলে আমাদের আশাটা কোত্থেকে, একটু জোরে বলেন, আমাদের আশাটা কোত্থেকে? আল্লাহর কাছ থেকে ফিরে যেতে হবে। লরি জরিয়দত লরি জরিয়দত যেখান থেকে শুরু, এবার আমার হাতটা একটু খেয়াল করবেন, যেখান থেকে শুরু, এবার কত গুড়া গুললাম, ঘুরতে ঘুরতে ফলো গে, তারপর আবার হঠাৎ করে মোড় একটা আসলো, ওই মোড়ে এমন টার্নিং দিল, সুবহানাল্লাহ জোরে বলে। টার্নিং পয়েন্টটার নামই হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ কি গরজে হইবেন না? একবার বলি মারহাবা। নয় আরো জোরে। যেখান থেকে আসলাম সেখানেই ফিরে গেলাম, মাঝখানে পড়ছে একটা মোড়, ওই মোড়টার নামেই হচ্ছে মওত। যে মোড়টা টার্নিং পয়েন্ট দিবে। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থর চাইতে বোঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়, সাইন টিটা কস টিটা কসেক টিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক, সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন, এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা। সবচাইতে কঠিন পরীক্ষা কি? বিসিএস এর পরীক্ষা। কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে।
এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। আপনাদের যদি মনোযোগ থাকে একবার বলি মারহাবা। এবার আপনারা বলেন আমাদের আসলে বুঝার দরকার আছে না নাই? যাচ্ছি কোন দিকে? যাচ্ছি কোন দিকে? আসলাম কোত্থেকে? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। জান্নাতের পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে। দুনিয়ার পর, দুনিয়ার পর কবরের পর, হাসরের পর, জান্নাতের পরে আর কিছু। একটু মনোযোগ। এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব কবর থেকে উঠব, হাসর থেকে যাব, হাসর থেকে যাব জান্নাতের পরে। আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো ভাই, আমার রব, আমাদের রব রহমান তো, সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রহিম। আমাদের রব গফফার। আমাদের রব খালিক। আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি আর কি। কি বলেন আপনারা? বিশ্বাস আছে তো? তাহলে আপনার থেকে জান্নাত পর্যন্ত স্টেশন কয়টা? আবার একটু মনে করি চলেন। কবর, হাসর, জান্নাত। এরপরে আর কোন স্টেশন? এবার আপনার জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ার লাগান। এখন আছেন কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার, আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার, বাবার। দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার, আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার